তোমাদেরও পয়েন্ট কাটা যাবে। এটা শুনে ট্যান অনেক ওয়েজুর উপর রেগে যায়। পরের সিনে দেখি বাই হাসপাতাল থেকে এসেছে। এটা দেখে আরিয়া বলে ফাইনালি তুমি ফিরে এসেছো, এটা দেখে অনেক ভালো লাগছে। পরের সিনে দেখি ওয়েজু টাইজু প্র্যাকটিস করছে। তখন ওখানে বাই চলে আসে। ওয়েজু বলে তুমি ঠিক হয়ে গেছো, এটা দেখে ভালো লাগছে। বাই বলে আমি এখনও তোমাকে নিয়ে দুশ্চিন্তা করি। ফ্যানলির ওই কাজের পর থেকেই তুমি গায়েব হয়ে গেছো, আর ঠিকভাবে কিছু বলছোও না। তোমার লাইফে কি সমস্যা চলছে? এরপর ফ্ল্যাশব্যাকে দেখতে পাই ওয়েচু বাই চেনবিং আরিয়া সবাইকে ফ্যানলি কিডন্যাপ করেছে। ফ্যানলি বলে তোমরা ওই ফ্যামিলি থেকে বিলং করো যারা শুধু ভাবে টাইজু তাদের, এর জন্যই আমি তোমাদের শেষ করতে চাই। এরপর দেখি তাদের মধ্যে ফাইট শুরু হয়। ফ্যানলি আর ওয়েচু দুজনে ফাইট করে, আর এক পর্যায়ে গিয়ে ওয়েচু ফাইট করতে করতে পড়ে যায়। বাই ওয়েচুকে ধরে উঠিয়ে বলে তুমি ঠিক আছো? তখনই ফ্যানলি বাইয়ের উপর অ্যাটাক করবে, বাট ওয়েচু সামনে চলে আসে। ফ্যানলি এত জোরে ওয়েচুর পায়ে অ্যাটাক করে হাড় ভাঙার শব্দ পর্যন্ত চলে আসে। সবাই এসে বলে তুমি কি ঠিক আছো? ওয়েচু বলে ঠিক আছে। এরপর আবারও ফাইট শুরু হয়। তো দেখতে পাই পুলিশ এসেছে দেখে ফ্যানলি বলে আমি তোমাদের ছাড়বো না, তোমাদের আমি দেখে নেব, এটা বলে পালিয়ে যায়। পরের সিনে দেখি ওয়েচু বাসায়, তখনই হঠাৎ করে পড়ে যায়, এমনকি পা দিয়ে দাঁড়াতেও পারছে না। এর জন্য 1 বছর গায়েব ছিল আর নিজে ট্রিটমেন্ট করিয়েছে, একথা শুধু তার দাদি জানতো। এরপর প্রেজেন্টে ওয়েচু বাইকে সব কিছুই বলে না। বাইকে বলে তুমি হাসপাতাল থেকে এসেছো, গিয়ে রেস্ট নাও। বাই বলে তুমি সব সময় আমাদের নিয়ে চিন্তা করো, বাট তোমাকে নিয়ে চিন্তা কাউকেই করতে দাও না। পরের সিনে দেখি পিয়াসা যাচ্ছে, তখন ওয়েচুকে দেখে বই দিয়ে মুখ ঢেকে পাশে দিয়ে যাচ্ছে। তখন ওয়েচু পিয়াসাকে ডাক দেয়। পিয়াসা বলে তুমি কি চাও, আমার পিছু কেন করছো? ওয়েচু বলে আমি তো শুধু এটা বলতে চাই তোমার শুলেজ খোলা। পিয়াসা বলে হ্যাঁ তো তোমার তাতে কি? ওয়েচু বলে তোমাদের মতো সিলি আর চাইল্ড গার্লদের দেখার দায়িত্বই তো আমার। পিয়াসা বলে হেই মিস্টার, এবার তুমি বেশি বলছো। ও আমি এবার তোমার সাথে কথা কেন বলছি? তখনই পিয়াসা ওয়েচুর উপর পড়ে যায়, আর সাথে হাত থেকে বইগুলো পড়ে যায়। এরপর বইগুলো তুলে শু হাতে নিয়ে চলে যাচ্ছে, বাট ভুল দিকে যাচ্ছে দেখে আবার উল্টো দিকে হাঁটা শুরু করে। এগুলো দেখে ওয়েচু স্মাইল করে। নেক্সট সিনে দেখি পিয়াসা লাইব্রেরিতে বই নিতে এসেছে। তখন পাশ থেকে আরিয়া চেনবিং ওয়েচুর কথা শুনতে পায়, যেখানে আরিয়া চেনবিং ওয়েচুকে টাইজু লিডার বলছে। এটা শুনে পিয়াসা তো সারপ্রাইজ। আসলে পিয়াসা এখনও জানেই না যে ওয়েচু টাইজু লিডার ছিল। পিয়াসা তো শুধু এটা জানে ওয়েচু দেখতে হ্যান্ডসাম, তাই সব মেয়েদের ক্রাশ। এরপর আরিয়া চেনবিং চলে যাওয়ার পর ওয়েচুর সামনে আসে। ওয়েচুকে বলে ওরা তোমাকে লিডার কেন বলছে, তুমি কি টাইজু জানো? ওয়েচু বলে না, আমি তো অনেক দুর্বল, কিভাবে টাইজু জানবো? পিয়াসা বলে তুমি যেরকম দেখতে সেরকম মোটেও না, এখন থেকে তোমার উপর নজর থাকবে। পরের সিনে দেখি ওয়েচু যাচ্ছে, তখন পিয়াসা লুকিয়ে ওয়েচুর উপর হামলা করে, মানে পিছন থেকে ওয়েচুকে কিক মারে। এটা ভেবে ওয়েচু নিজেকে প্রোটেক্ট করবে, বাট এটা হয় না, বরং ওয়েচু সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় খুব খারাপভাবে। পিয়াসা এসে তো সরি বলে। এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে দেখি ওয়েচুকে পিয়াসা ওয়েচুর ফ্যামিলি ডক্টরের কাছে নিয়ে এসেছে। তো ডাক্তার চ্যান ওয়েচুকে দেখে বুঝতে পারে ওয়েচু ব্যথা তো পেয়েছে, বাট বেশি না, মনে হয় মেয়েটার সামনে অ্যাক্টিং করছে। তাই ডাক্তার চ্যান ওয়েচুকে মিথ্যা বলে ওয়েচুর ঠিক হতে 1 বছর লাগবে, তাছাড়া কিছু মাস তো অনেক বেশি ব্যথাও থাকবে। বাট ওয়েচুকে দেখার মতো কেউ নেই যে ওয়েচুর খেয়াল রাখবে। পিয়াসা আবার ওয়েচুকে সরি বলে, সাথে এটাও বলে যে আমার কারণে এমনটা হয়েছে, তাই কিছু মাস আমি তোমার খেয়াল রাখবো। এটা শুনে তো ওয়েচু মনে মনে ভীষণ খুশি হয়। পরের সিনে দেখি পিয়াসা ওয়েচুকে নিয়ে বাসায় এসেছে। তখন ওয়েচু পিয়াসাকে বাসার কি ডোর দেয়, যাতে করে পিয়াসা যে কোনো সময় বাসায় আসতে পারে। নেক্সট ডে দেখতে পাই পিয়াসা ওয়েচুর জন্য রান্না করছে, বাট যখনই ওয়েচু মুখে নেয় বুঝতে পারে খুবই বাজে রান্না হয়েছে, তাও চুপচাপ খেয়ে নেয়। পিয়াসা বলে আমি তো খুব ভালো রান্না করেছি, আমিও একটু টেস্ট করি। তখন ওয়েচু বলে এই খাবারগুলো শুধু আমার। বেচারা ওয়েচু অসুস্থ হয়েও এত বাজে খাবার খেতে হচ্ছে।
আসলে পিয়াসা যাতে কষ্ট না পায় এর জন্যই ওয়েচু ওই বাজে রান্নাগুলো খেয়ে নিচ্ছে। পরের সিনে দেখতে পাই ওয়েচু বই রিড করছে, তখন পিয়াসা ঘর পরিষ্কার নামে ওয়েচুকে ডিস্টার্ব করছে। পরের সিনে দেখি পিয়াসা ওয়েচুর বিছানা ঠিক করছে, এরপর ওয়েচুকে ধরে বিছানায় শুইয়ে দেয়। পিয়াসা উঠতেই যাবে, বাট ওয়েচুর গায়ের উপর ভুলবশত পড়ে যায়। ওয়েচু তো পিয়াসাকে দেখতেই থাকে। পিয়াসা তো নার্ভাস হয়ে যায় এত ক্লোজ হওয়ার জন্য, তো কি করবে বুঝতে পারছে না। তখন বলে বালিশটা ঠিক নেই। এরপর উঠে বলে আমি কাল ঠিক সময়ে চলে আসব। এটা বলে পিয়াসা চলে যায়। এরপর দেখি ওয়েচু স্মাইল করে। আসলে ওয়েচু পিয়াসাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে, বাট বলছে না। নেক্সট ডে দেখতে পাই পিয়াসা ঘুমিয়ে আছে, তখন ওয়েচু ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। পরের সিনে দেখি ওয়েচু হিসাব করছে পিয়াসার কাছে কত টাকা পায়, কারণ পিয়াসা ওয়েচুর কোট নষ্ট করেছে। এরপর তার জন্য এখন ওয়েচু অসুস্থ হয়েছে, তাই সব টাকাই পিয়াসাকে দিতে হবে। তো ওয়েচু বলে তুমি যদি আমার কাছ থেকে টাইজু শেখো তাহলে কোনো টাকাই তোমাকে দিতে হবে না। পিয়াসা বলে দেখেছো, আমি আগেই বলেছিলাম তুমি যেমন দেখতে ঠিক তেমন নও। ঠিক আছে, টাইজু শিখতে আমার কোনো সমস্যা নেই, বাট আমার দাদুর কাছ থেকে অনুমতি নিতে হবে, কারণ দাদু আমাকে বাহিরের কারোর সামনে টাইজু করতে বারণ করেছে। ওয়েচু বলে ঠিক আছে, তাহলে আমাকে তোমার দাদুর কাছে নিয়ে চলো, আমি তার সাথে কথা বলবো। পরের সিনে দেখি পিয়াসা ওয়েচুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। তখন ট্যান গাড়ি নিয়ে এসে বলে তোমরা চাইলে আমার গাড়িতে উঠতে পারো। পিয়াসা তো কোনো গাড়ি পাচ্ছে না, তাই রাজি হয়, বাট ওয়েচু কোনো কথা বলে না। সে জানে ট্যান সাহায্য তো করছে, এর পিছনে কোনো না কোনো কারণ তো আছেই। পিয়াসা বলে আপনি তো আমাদের লোকেশনে জিজ্ঞেস করলেন না। তখন ট্যান বলে আমার আগে ওয়েচুর সাথে কাজ আছে, তারপর তোমার লোকেশনে আমি তোমাকে পৌঁছে দেব। এরপর দেখি গাড়ি গ্যারেজে নিয়ে এসেছে যাতে করে ওয়েচুকে মারতে পারে। পিয়াসা তো কিছুই বুঝতে পারছে না। তখন ট্যান ওয়েচুকে বাহিরে আসতে বলে। পিয়াসা ট্যানের হাত ধরে সরিয়ে দেয়, এরপর গাড়ি থেকে বের হয়ে আসে। ট্যান বলে আমার লড়াই তো তোমার সাথে না, বাট এখন মনে হয় তোমার সাথেও লড়তে হবে। তাছাড়া আমরা যে মেয়েকে খুঁজছি তুমি সে নয় তো, তোমাকে যেরকম দেখতে তার থেকেও তুমি বেশি স্ট্রং। পিয়াসা মনে মনে দাদুকে সরি বলে, কারণ দাদু কারোর সামনে টাইজু দেখাতে বারণ করেছে, বাট এখন ওয়েচুকে বাঁচাতে ফাইট করতেই হবে। এরপর পিয়াসা গাড়ির দরজা দিয়ে দেয়, শুরু হয় ফাইট। গাড়ির ভেতরে বসে ওয়েচু বলে এদের হারাতে পিয়াসার 5 মিনিট লাগবে, বাট যখনই বাহিরে তাকায় দেখে পিয়াসা সবাইকে হারিয়ে দিয়েছে, সেটাও আবার 2 মিনিটেরও কম সময়ের মধ্যে। নেক্সট সিনে দেখি ওয়েচু দাদুকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বললে দাদু রাজি হয়। কিছুদিন পরের সিন দেখতে পাই যেখানে ওয়েচু পিয়াসাকে টাইজু ট্রেনিং দিচ্ছে। এরপর দুজনকে এক জায়গায় বসে থাকতে দেখি। ওয়েচু পিয়াসাকে বলে আমার ট্রেনিং তোমার কাছে কেমন লাগছে? তখন পিয়াসা বলে খুবই খারাপ। আর এভাবে প্রতিদিন ট্রেনিং চলতে থাকে। ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আর্ট গ্রুপ থেকে টাইজু গ্রুপে ট্রান্সফার হয়। এরপর দেখতে পাই কম্পিটিশন চলে আসে। কম্পিটিশনে টাইজু গ্রুপ জিতে যায়। এরপর রাতের সিন দেখতে পাই পিয়াসা ওয়েচুর বাসায় এসে তো অবাক, এত সুন্দর করে সাজানো, মানে হচ্ছে আজ ওয়েচু তার মনের কথা পিয়াসাকে বলবে দেখে এত সুন্দর করে সাজিয়েছে। এরপর দেখি ওয়েচু পিয়াসাকে প্রপোজ করে দেয়। ফাইনালি দুজনে এক হলো, দুজনে দুজনকে জড়িয়ে ধরে কিস করে।